4-5টা সাঁওতালদের মেয়ে, তাদের হাতেও ঝান্ডা আছে। তাদেরকে রিপোর্টাররা জিজ্ঞেস করছে যে কার মিটিং এ এসেছিস, তো সে নিজেও জানে না আমি কার মিটিং এ এসেছি। তো বলছে দেখেছে চলে এসেছি। বলছে কিসের জন্য এলি? বললে 500 করে টাকার একটা বিরিয়ানির প্যাকেট দিবে বলেছে। কথাটা কিছু বুঝতে পারলেন? যে জাতির কাছে শিক্ষা নেই সে টাকার জন্যে, পেটের জন্যে সে নিজে কি আমল করে সেটাও সে জানবে। শিক্ষা না থাকার কারণ। আমার আগের বক্তা কি বললেন বলুন তো, যে আপনাদের এখানে কেউ বিড়ি বাঁধে? বললেন না? বললেন না। আশা করি বিড়ি খাওয়াটাকে আপনারা হালাল মনে করেন। ওই জন্য আমার জলসায় আছে অনেক লোক আছে মুসলমানদের, আমাদের সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয়নি। বললি আমি খারাপ বক্তা, কি বুঝলেন? গাল খায়, অসুবিধা নেই। আর এই সভাপতি সাহেব ইনি আমার বন্ধু মানুষ, কাছের লোক, ওই জন্য আজকে আমার একটু সাহসটা বেশিই থাকবে বলার। বলো, একটা বড় জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবেন। এই শিক্ষা না থাকার কারণে পেটের দায়ে হারামটাকেও হালাল করে নিচ্ছে মানুষ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? শিক্ষা নাই। যদি এডুকেশন থাকতো, দ্বীনি শিক্ষা থাকতো, আশা করি এখানে যতগুলো মুসলমান বসেছেন সকলে একটা কথা জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। আশা করি এই পুরো হরিশ্চন্দ্রপুর থানায় যদি সমীক্ষা করে, এই আলেমদিকে বলি, মৌলবীদিকে আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে। আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। তার কারণ কি বলে দিই। এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আল্লামা ইকবালের লেখা একটা মারাত্মক কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের বাড়িতে নিজের আগুন ধরিয়েছো, এটা হচ্ছে তিনার কথার মতলব। মানে তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। নাম্বার 1, এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে প্রত্যেকটা মুসলমান হারামটাকে হালাল করে নিয়েছে। এই কোরআন, আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। হাত তুলে বলুন তো কটা বাড়িতে আছে? আশা করি 70% মুসলিম বাড়িতে বাংলা মানে কোরআন নেই। 70%। হাদিস কোরআন, বড় বড় মৌলবীদের লেখা বই, আলেমের লেখা বই আপনার পরিবারে নেই। আপনার আকীদা ঠিক হবে কি করে? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছেন, আপনি নিজেকে ইমানদার বলে দাবি করে বসে আছেন। আফসোস লাগে, মুসলমান বলে নিজেকে দাবি করা মুসলমান, সে ডাইরেক্ট সুদ খাচ্ছে, সুদের ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বলে দিই, কোরআনে সুদ হারাম না হারাম নয়? কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। এরপর কোন ব্যক্তি এইটা সুদ হারাম জানার পরেও যদি সুদ খায়, সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দুশ্মনী এবং কোরআন বিরোধী কাজ করছে। সে মুমিন থাকলো কি করে? অথচ আমাদের দেশে অবাক লাগে, কিয়ামত কতটা কাছে বুঝেলেন বুঝতে পারবেন আলামত দেখে। মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পাই না, গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করতে পাই না, যেহেতু সে ভেতরে মাতলামি করবে, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে জায়গা পায়। সুদ খায়, ফাঁস কাতারে জায়গা, পয়সা আছে, বড় লোক হয়ে গেছে, তাকে কেউ কথা বলতে পারবে না। আমি কালকে শোনাচ্ছিলাম জলসায়, বাজারে, হরিশ্চন্দ্রপুর বাজারে একটা ছেলে মাত্র 10 টাকা চুরি করেছে। গরিবের ছেলে, ভিক্ষা করে খায়, পেটে খাবার নেই, সে অভাবে চালায়। একটা বিস্কুটের প্যাকেট চুরি করেছে, না হলে কারু পকেট থেকে 10 টাকা পকেট মার করেছে। তাকে পোলে বেঁধে না হলে গাছে বেঁধে মারে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ
যারা কওমের হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করেছে তাদেরকে আমরা স্টেজে নিয়ে এসে গলার মালা পড়াই, বলি এটা হচ্ছে সমাজসেবী। অনেকজনের গায়ে লাগবে। समझदारों के लिए इशारा काफी है। আমি কেউ কি ঠেস পৌঁছাবার জন্য বলিনি। দুঃখটা হচ্ছে মুসলমানের কাছে হারাম হালালের পার্থক্য নাই, টাকা গরিব আর বড় লোকের পার্থক্য এসেছে। বড় লোক আর গরিব, বড় লোকটা কোটিপতি হয়েছে হারাম ব্যবসা করে। যে জিনিসটা হারাম তার ব্যবসা করা হালাল তো? কথা বলে না? যে জিনিসটা শ্রবণ করা হারাম, খাওয়া হারাম, তার ব্যবসা করা কি হারাম? তার ব্যবসা যদি হারাম হয় আপনাকে গুনে গুনে দেখিয়ে দেব। আপনি ফতোয়া দিচ্ছেন বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, তার ব্যবসাটা কি করে হালাল হতে পারে? আমি কিচ্ছু বলবো না, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বিড়ি, সিগারেট, গুটকা এগুলো যদি হারাম হয়। আমি আসছিলাম রাস্তায়, তা আমি দেখতে পেলাম এই দিকেই কোনো গাড়ির নম্বরটা কলকাতা, কোন এক বক্তা আসছেন বায়ান করতে, ওয়াগানার গাড়ি ছিল। আমি যদিও চিনি না, দাঁড়াইও নি। সে 3 তলা না 4 তলা টুপি পরে আছে। রাস্তায় দাঁড়িয়ে দেখছি সে গুল করছে, গুল মাইছে। ওইখানে জলসায় গিয়ে করতে পাবে না, লোকে দেখতে পাবে, ও রাস্তায় মেজে নিচ্ছে। আমি বললাম যে আল্লাহ, আমি গুটকাখোর বলি এটার কোনো দোষ নাই, দাঁড়িয়ে খাচ্ছি, গুল লাগাচ্ছে, এদের দ্বারা মানুষ কি পাবে? আপনি জানছেন সুদ হারাম, সুদ খাচ্ছেন, আপনি আল্লাহর সঙ্গে সংগ্রাম করেছেন, কোরআনের বিরুদ্ধে আপনি আচরণ করেছেন, আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে। আপনি নামাজ পড়তে পারেন, কিয়ামতের দিনে দেখবেন সব ফাঁকা। কেন? আপনি ধোঁকা দিয়েছেন আল্লাহকে, মুমিনকে ধোঁকা দিয়েছেন, সমাজের লোককে ধোঁকা দিয়েছেন, হারাম খাচ্ছেন, অথচ আপনি নামাজ পড়ে লোককে দেখাচ্ছেন আমি একজন নামাজি। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা হারাম। আজকে আপনাকে দেখিয়ে দেবো আমি হরিশ্চন্দ্রপুরে মদ মুসলমান খাচ্ছে, মদের ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদের ব্যবসাও করছে, অথচ সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে। ওই জন্য কোরআন শোনাবো। যারা ভাবছেন যে মাথা ঠুকলেই মুসলমান, গরুর মাংস খেলেই খাঁটি মুসলমান, আমি মাথা ঠুকি। নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ছাড়া পৃথিবীর সব মানুষ মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ আগুনের কাছে, কেউ পাথরের কাছে, কেউ মূর্তির কাছে, কেউ কবরে, কেউ গাছতলায়, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ অগ্নির কাছে। যার বিশ্বাস যেখানে দাঁড়িয়েছে সে সেখানে গিয়ে মাথা ঠুকছে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলো। শর্ত কি আছে? লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। নাম্বার 1 মান আমানা বিল্লাহ, আল্লাহকে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনা। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, পরকালের প্রতি। মৃত্যুর পরে আর একটা জিন্দেগি আসছে, সেই জিন্দেগিটার নাম হচ্ছে আবাদান আবাদা। সেটা হচ্ছে কিয়ামতের দিন। জান্নাত আর জাহান্নাম, ওই জায়গাটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা। আর এই দুনিয়া সম্পর্কে কোরআনে অপর জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় আছি, ধোঁকায় পড়ে আছি। এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস। এইটার নাম ঈমান। মাথা ঠুকলে, গরুর মাংস খেলে মুমিন হওয়া যায় না। তাহলে আমাদের দেশে অনেকজন মুমিন হবে। ফিল্মের একজন আর্টিস্ট ছিল, মারা গেছে, তার নাম ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে বলেছিল
প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস থাকে। তাকে অনেক অমুসলিম ভাইরা গালি দিয়েছিল, সে ডাইরেক্ট মিডিয়ার সামনে, আমি ডিনারে গরুর মাংস খাই। গরুর মাংস খেলে সে মুমিন হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে? কত যার রুচি হয়, কত জন খায়। ইহুদিরা গরুর মাংস খায়, খায় না? খায় না। খ্রিস্টানরা গরুর মাংস খায়। পৃথিবীর যতগুলো দেশ আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই গরুর মাংস খায়। আমাদের দেশের কিছু অন্ধভক্ত, গোবরখোর আর মুতখোর, তারা ইসরায়েলের ঝান্ডা দিয়ে বলছে ইসরায়েল जिंदाबाद। अबे इजराइल तेरे माँ को खाता है। तुम्हें मालूम है इंडिया के मुसलमान से ज्यादा गाय तो इजराइल वाले खाते, यहूदी लोग खाते, हमसे ज्यादा खाते। ये खबर लगाओ। मुंह से खाली जिंदाबाद कह देने से नहीं होगी। मुसलमान দুঃখের সঙ্গে বলছি, সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলেন একটা ছোট্ট বাচ্চা কত সুন্দর আপনাদের কাছে আরবিতে বক্তব্য পরিবেশন করলেন। আপনি অবাক হবেন যে পৃথিবীতে বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে যে চক্র রয়েছে তারা কামিয়াবি লাভ করেছে। আপনার ছেলে স্কুলে যায়, সমস্ত কিছু মিথ্যা গল্প তাকে লিখতে হয়। ইসলামে ইসলাম সত্যর উপরে টিকে আছে, আপনার সন্তানকে মিথ্যা লিখতে হবে। কোরআন বলছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, সূরা ইয়াসিন। নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান, তারা চলছে নিজের নিজের রাস্তায়। আর বিজ্ঞান লিখেছে পৃথিবীটা ঘুরছে, বাকি সব নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, মঙ্গল, প্লুটো, বুধ, এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, বাকি সব ঘুরছে। পৃথিবীটা ঘুরছে, এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এইটা কোরআন বিরোধী কথা, কোরআনের বিপক্ষের কথা। আপনার আমার সন্তান স্কুলে গেলে তাকে এই উত্তরটাই লিখতে হবে। সে যদি কোরআনের উত্তর লিখে দেয়, আপনার ছেলে ফেল। যদি বলেন দলিল কিছু আছে, আমি এত মারাত্মক দলিল দেবো তোমার বাপ দাদর মাস্টারও কাটতে পারবে না। আমরা দেখেছি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, দেখেছেন না? দেখেননি? চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ, বৈজ্ঞানিকরা বলছে। সাপোজ উদাহরণ দিচ্ছি, স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি। এই স্টেজ যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় বসে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থানকারও পরিবর্তন হবে। কথা বলে, স্থান মানে হচ্ছে জায়গা। আমি এই চেয়ারে আছি, ঘুরে গেলে আমি ওই চেয়ারে চলে যাব, এরকম হবে কি? নিজের জায়গায় বসে থাকলে আমরা স্টপ থাকবো, জায়গা আমার ঠিক থাকবে, দিক পরিবর্তন হবে। কোরআন খুলে এত সুন্দর দলিল কোরআনে আল্লাহ দিয়েছে। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বর্ণনা দেন। মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন, কিয়ামত কবে হবে মানুষকে বর্ণনা দিচ্ছেন, তারিখটা বলে দেন। এইখানে একটা কথা বলি, কিয়ামত কবে হবে কে জানেন? কথা বলেন আল্লাহ। গত 2 বছর আগে রমজান মাসে বাংলাদেশ থেকে একটা প্রচার হয়েছিল। 15ই রমজান শুক্রবার হুজুর বয়ান করছে বাংলাদেশে, 15ই রমজান শুক্রবার, আর আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলে গেছে। আর এই দিনই দুনিয়াটা ধ্বংস হবে। বাবাজিরা, গোটা ভারত থেকে বাংলাদেশ তোলপাড়। আমাকে রমজান মাসে 10ই রমজান আমি মাদ্রাসার কালেকশন করছি, কলকাতায় একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? এমন তুই আগে মরবি। আল্লাহ আকবার। বলে হুজুর, বাংলাদেশের এক হুজুর বলেছে 15ই রমজান দুনিয়াটা ধ্বংস হবে। 2012 সাল যারা পেপার ঘাটেন, যারা মোবাইলের বেতার দেখেন, খবর দেখেন, আমার রেজিনগরে জলসা ছিল। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক, তিনি আউট করেছিলেন পৃথিবীতে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুনেছিলেন না শুনেননি? যারা জানে তারা জানে।
সেই সময় পৃথিবীতে একটা আতঙ্ক তৈরি হয়। আমি ওই সময় মোবাইলের যুগ ছিল না, আমি বলেছিলাম রেজিনগর, মুর্শিদাবাদ রেজিনগরের মাটিতে যে বলেছে 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কোন বৈজ্ঞানিক জানি না, কিন্তু গাঁজা খেয়ে বলেছে। আচ্ছা, পৃথিবীটা ধ্বংস হয়েছে? কথা বলে না? আচ্ছা, না 2 বছর আগে এক হুজুর বললে বাংলাদেশের 15ই রমজান ধ্বংস হবে, হয়েছে? হয়নি। এইখানে আপনাকে বিশ্বাস কোথায় আনতে হবে? আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি। সবাই আনবো, যদি বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআন সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লুকমান শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই জন্য আমি এরপরে ওই আয়াতে যাচ্ছি, এইখানটা একটু ব্রেক রেখে। আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন, নবীজি তারিখ বলেননি, তখনও আল্লাহ উত্তর দিয়েছেন, কিন্তু তারিখ বলেননি। আল্লাহ কি উত্তর দিলেন? হে আমার নবী, তুমি বেঈমান কাফেরকে শোনাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে কোন এক আশ্চর্য জিনিসকে যখন আপনি দেখবেন, আপনার চোখ দাঁড়িয়ে যাবে। যদি আপনি সকালবেলায় উঠে হরিশ্চন্দ্রপুর বাজারে যান আর যদি 20 কেজি ওজনের একটা কাতলা মাছ দেখতে পান, আপনার চোখটা কি হবে? ও আল্লাহ! চোখটা বেরোবে না? বেরোবে না, দাঁড়িয়ে যাবে। কোরআনে এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, অ্যাক্সিডেন্ট করাবো। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিন। সবাই নিজের নিজের কক্ষপথে চলমান, নিজের নিজের রাস্তায় তারা চলছে। অ্যাক্সিডেন্ট করাবেন আমার আল্লাহ কিয়ামতের দিনে, তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করাবেন। তারা নিজের রাস্তায় চলছে। চন্দ্রগ্রহণ কি করে হয়? চন্দ্র যখন সূর্যকে ওভারটেক করে তাকে বলা হয় চন্দ্রগ্রহণ, আর সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন বলা হয় সূর্যগ্রহণ। উদাহরণস্বরূপ বলে, এই যে রোডটা দেখছেন হাই রোড, এখানে দুটো গাড়ি যাচ্ছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে যখন ওভারটেক করবে, ওপারে যে ছায়াটা পড়ছে, ছায়াটা কার পড়বে? এই গাড়ির না, যেটা ওভারটেক করছে তার। যে ওভারটেক করছে তার ছায়া তার কাছে পৌঁছাবে। যখন চাঁদ সূর্যকে ঢেকে এরকম করে ওভারটেক করে, চাঁদের আলো পৃথিবীতে আসে, সূর্যের আলো ঢেকে যায়। সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে, চন্দ্রের আলো ঢেকে যায়, সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায়, তার নাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। আল্লাহ কোরআনে বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ মনে মনে ভাববে কোথায় আমরা পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। বেঈমান কাফেররা প্রতিনিয়ত ইসলাম বিরোধী। যেমন পৃথিবীটা ঘুরছে, যেটা বলেছে, বিজ্ঞান কত বড় ভুল তথ্য দিয়েছে আপনাদিকে বলে দিই। কোরআনে 30 পারা, প্রথম সূরা সূরা নাবা, আল্লাহ তাআলা এখানে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে করিনি বিছানা? ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি আর নড়াচড়া করবে না। আমরা
তাফসীর আর হাদিসের ব্যাখ্যার মাধ্যম দিয়ে বুঝতে পাই, গবেষণা করে দেখতে পাই, আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1 ভাগ স্তর রেখেছেন আর 3 ভাগ পানি। এই জমিনকে সৃষ্টি করার পরে এই জমিন চারিদিকে ভেসে বেড়ায়। আল্লাহ কোরআনে বললেন, আমি খুঁটো গাড়লাম পাহাড়গুলোকে, ওয়াল জিবাল আওতাদা, যাতে জমিন তুমি আর নড়াচড়া না করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান তার উল্টো বলেছে। কেন? তাদের মিশন, ইহুদি নাসারা বেঈমান কাফের, তাদের মিশন হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে বিনাশ করা, ধূলিসাৎ করা তাদের মিশন। আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে ডাইরেক্ট বলছে, इस्लाम मिट जानी चाहिए, इस्लाम को मिटा दूंगा, दुनिया से मिट जानी चाहिए। बड़ी दुख की बात है। आप तो बड़ी दूर की बात, जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। हमारे नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন। বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ শুরু করেছে, কাফের বেঈমান মুনাফিকরা। কি তাবলীগ? কোরআন আয়াত অবতীর্ণ হলো নবীজির কাছে। কখন? বেঈমান কাফেররা যখন বাইরে তাবলীগ করতে লেগেছে, আল্লাহর নবীর কাছে আয়াত অবতীর্ণ হলো। কি এলো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, বেঈমান কাফেররা তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করেন সেই কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। তাদের যে কোরআন তারা শ্রবণ করছে নবী, সেই কোরআন তোমরা শ্রবণ করো না। আল্লাহর কসম, আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান ইসলামকে তারপরও রুকা যায়নি, আর এরা বলছে দুদিনে রাজত্ব পেয়ে বলছে হাম ইসলাম কো মিটা দেंगे। আজকে ভারতের অবস্থা বড় নাজুক। কেন জানেন? আপনি খালি ইমানের উপরে টিকেননি বলে, আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই বলে। আজকে জানেন, ইসলামকে, কোরআনকে, এই দাড়ি টুপিকে, মাদ্রাসা মসজিদকে সব থেকে বেশি গালি কে দিচ্ছে? মুসলিম ঘরের ছেলেরা। যদি বলেন প্রমাণ দেন, নাম্বার 1 তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। প্রতিনিয়ত গালি, নবীজির উপরে তহমত লাগিয়েছে। আজকে বলুন, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এডুকেশন না থাকার কারণে একটা বেঈমান কাফের রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আপনার উত্তর দিবার ক্ষমতা নেই। আমি তো বলেছি, अरे हिंदुस्तान के कुत्ते मीडिया वालों, बिकने वाले मौलवी को मत बैठाओ, अगर हिम्मत है तो हम लोग जैसा बाप के बेटा मौलवी से एक मर्तबा बैठ के दिखाओ, हम छट्टे के दूध याद दिला देंगे इंशाअल्लाह। तुम किसको बुला रहे हो? जो बिकने वाला मौलवी है उसको बुला रहे हो, जो इस्लाम के बारे में उसको मालूम नहीं है, हदीस और कुरान के बारे में मालूम नहीं है। आज के নবীজির উপরে তহমত লাগছে। আল্লাহর নবী বিবি আয়েশাকে 6 বছর বয়সে নিকাহ করেছে। বলে না বেঈমান কাফেররা নবীজির জন্য। আরে নাজিয়া ইলাহি খান, এটাও মুসলিম ঘরের মেয়ে, কলকাতায় থাকে, কোন এক পার্টির পাট্টা লাগিয়েছে। আমি কালকের জলসায় বলেছি, কুত্তা 2 টাইম ভোগতা হ্যায়, কুকুর 2টো সময় চিল্লায়। एक तो जब कुत्ता पागल हो जाता है तब भौंकना शुरू करता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भौंकता है। যদি বলেন एग्जाम्पल, আপনি যান দিল্লি, বোম্বাই, কলকাতায় যান, সকালবেলায় ধর্মতলায় কিংবা গঙ্গার ধারে যারা কোটিপতি লোক, তারা কুকুরের বেলটা ধরে আছে, কুকুরের গলায়। ও লোক দেখলি করে না, ও জানে তো মালিক আমাকে ধরে আছে, ও মারতে পারবে না। আর যদি গলায় পট্টি না থাকে, মোটি হারাম করে চিল্লাবে না, জানছে আমাকে বাড়ি মারবে। ঠিক বললাম না ভুল বললাম? तो कुत्ता 2 टाइम भोंकता है, एक तो तेरा मालिक पीछे खड़ा है तब भोंकता है, और दूसरी जब वो पागल हो जाता है तब भोंकता है।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে বলছে 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন এবং 9 বছর বয়সে তিনি কি শুরু করেছেন? 9 বছর বয়সে তিনি শুরু করেছেন সংসার। আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, আপনারা এই তথ্যটা শোনাবেন। যদি কোনো মুসলিম ভাই যারা ফেসবুক, ইউটিউব আর টুইটারে আমার জলসা শুনেন, 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি কোন ধর্মের বিরুদ্ধে গাল দিইনি আর কোন দেব দেবীকেও গালি দেইনি। হে মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। সে তোমার আল্লাহকে গালি দিবে, আল্লাহ নিজে নিষেধ করেছে। তবে তুমি তারটাকে নিজের মনে করো না, নিজের ধর্ম থেকে তুমি সরে যেও না। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাউলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আজকে মুসলমান দুটো নৌকায় পা দিচ্ছে। যদি বলেন কেমন করে, আপনাকে দেখাবো। মুসলমানের দুটো নৌকায় পা দিয়া কাকে বলে? আমার বর্ধমান জেলায় চলুন, টাউনের কথা। টাউন থেকে আমার বাড়ি খুব কাছে, দিল্লি রোডের ওপরে বাড়ি আমার। ন্যাশনাল হাইওয়ে NH2, ভারতের 2 নম্বর জাতীয় সড়ক, দিল্লি টু কলকাতা রোডের ওপরে পানাগড় বেস থেকে 15 কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার বাড়ি। আমার বাড়ি থেকে বর্ধমান 15 মিনিট লাগে, 6 লেন রোডটা। এই বর্ধমান টাউনে মুসলিমদের যুবকরা ফ্রি মদ পাবে বলে দুর্গা উৎসবে দুর্গা ঠাকুর ভাসাতে যাচ্ছে, মদটা খালি ফ্রি পাবে বলে। আপনি অবাক হবেন, মালদা টাউনে নেই? আছে, মদ খাবার পার্টি আলাদা আছে। শান্তিনিকেতন বোলপুর, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জায়গাটার নাম প্রান্তিক। আপনি যদি বোলপুরের ওপর দিয়ে কলকাতা যান, বর্ধমান হয়ে মালদায় চেপে, হরিশ্চন্দ্রপুরে চেপে, তো একটা স্টেশন পড়বে, সেটার নাম হচ্ছে প্রান্তিক, বোলপুরের আগে। যদিও সব গাড়ি দাঁড়ায় না, সব বড় লোকদের বাস, মন্ত্রী, IPS, MLA বহু জনা বাড়ি করেছে ওখানে বাংলো। ওই জায়গায় হোলির দিনে 70% অমুসলিম ভাই, 30% মুসলিম যুবক যুবতী শিক্ষিতরা থাকে, হোলি খেলে। কেন? এরা খবর পেয়েছে, এরা ভাষণ পেয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ অসুবিধা নেই। আরে ভাই, সম্প্রীতি যাদের মনে হচ্ছে এই মৌলী সাহেবদের বক্তব্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, আরে হারামখোর, তোমার জানা হয়নি সম্প্রীতি কাকে বলে। কোরআন আর হাদিস আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় সম্প্রীতি পৃথিবীর কেউ দিতে পারে না। তার কয়েকটা দলিল দেব। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রাসূল বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা তুমি পালন করবে, ওটার নাম সম্প্রীতি নয়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, অপরকে গায়রুল্লাহকে মানা। আমার জলসা বার করে দেখান, যদি একটা জলসা, একটা ক্লিপ বার করতে পারেন, আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, কিন্তু আমি 100 to 100% যে আল্লাহ ব্যতীত ঠাকুরের উপাসনা করা বেদাত, শিরক, এটা আমি আমার কওমের মানুষকে বুঝাবো, আমার মৃত্যুকাল পর্যন্ত বুঝাবো। আল্লাহ ব্যতীত শুধু ঠাকুর নয়, কবর, গাছ, ঢিপি। আজকে দুঃখ লাগে কেন জানেন? বহু মুসলমান আজকে মাজারে যায়, ঢিপিতে যায়, আর বহু হিন্দু ভাইও সেখানে হাজিরি দেয়। আমি 1 সপ্তাহ আগে কলকাতায় হাওড়া ডিস্ট্রিক্ট বাগনানে বলে এসছি, হে মুসলমান ভাই, অবাক হবেন। তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, ইমানদারির সঙ্গে বলুন তো, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? বললে হুজুর পবিত্র জায়গা। মাশাআল্লাহ, খুব ভালো বুঝেন। আমি আজমিরে কে শুয়ে আছে? বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ।
আমরা সেই জায়গাটা পবিত্র না অপবিত্র? বলে পবিত্র। আমি বললাম সেখানে অপবিত্র লোক তাহলে ঢুকতে পাবে? বললে হুজুর না। আমি তাইলে অভিষেক বচ্চন আর তার বউ গেল আশীর্বাদ নিজে খাওয়া বাবার মাজারে, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা? কথাটা বুঝতে পারেন? তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, বলতে পারবে। আমি বোম্বে থেকে, সুরাট থেকে জলসা করে আমি বোম্বে যাচ্ছি শতাব্দী এক্সপ্রেস। সকালে চেপেছি, সিটে বসে আছি, আমার সামনের দিকে একজন সিট পেয়েছে, বড় বড় চুল, অমুসলিম ভাই, তিলক লাগানো আছে। আমি বুঝতে পারলাম অমুসলিম। আমাকে সে বলছে, ভাই आप हाजी अली बाबा के मजार पे जा रहे हैं? हम लोग क्यों? बोले भाई मैं भी जा रहा हूं। हम लोग आपका क्या काम है? बोले अरे उधर जाता हूं बाबा के मजार पे तो हमारा दिल में चैन और सुकून आ जाता है। আমি তাকে উত্তর দিলাম, जिसका अल्लाह है उसका मजार नहीं और जिसका मजार है उसका अल्लाह नहीं। আমাকে বলছে आप टेढ़ा लाइन का आदमी। हम लोग मैं टेढ़ा नहीं हूं, तू टेढ़ा है। पहले ये बताओ तुम अपने भगवान पे विश्वास करते हो कि बाबा पे? बोला आपसे हम बात नहीं करें। तुम कर ही नहीं पाओगे तो करोगे कैसे? कर ही नहीं पाओगे। আমাকে একজন অমুসলিম ভাই ফোন করে বলছে, আরে ভাই আমরা গাইকে মা বলি আর আপনারা জবাহ করে খান। আমরা খাই না গাই? আজকে তো প্রচুর গোশত খেলেন, দারুণ খাওয়াছে। কটা গরু জবাই করেছিলেন? 18 কুইন্টাল। আল্লাহু আকবার। এমনি যোগী বলে হলো গায়ে খানা বন্ধ কর দেंगे। হ্যাঁ, বছরে যদি 18টা করে। তো আমাকে বলছে हम गाय को माता कहते हैं, आप गाय को क्यों खाते हैं? আমরা মা বলি, আপনারা জবাই করে খান। আমাকে বললে আপনি মায়ের দুধ খেয়েছেন? এমনও খেয়েছে, অবশ্যই আমরা সবাই খাই, হিন্দু মুসলিম সবাই খায়। খাই না মায়ের দুধ? তো আমাকে বললেন মায়ের দুধ খান, তো মাকে জবাই করে খেলেন না? আচ্ছা, দারুণ কথা, উত্তর তো নাই। আমি বললাম শোনো, আমি উত্তর দেবো, নিতে পারবে তো? আমার ডোজ সবাই লাই না, গাল দেয়। আমি গাল খাওয়া বক্তা। বললে আচ্ছা আপনি বলুন না আপনার কাছে কি উত্তর আছে দেখি। আমি সহ্য করতে পারবি না, আমার ইনজেকশন খুব খারাপ। বলে বলুন। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ। মুত খাও? জি। আমি গোবর আর মুত খাও আর গায়ের দুধ খাও আর গাকে মা বলো, তো তুমি নিজের মায়ের দুধ খাও তো? বলে হ্যাঁ। আমরা মায়ের মুত আর গু খাই না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি গায়ের দুধ খাও, মা বলো, আর গায়ের মুত আর গোবর খাও, তাহলে নিজের মায়ের দুধ খাও, নিজের মায়ের গু আর খাস না কেন? মুত। সে আমাকে 2-4টা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিল। আমি বললাম, প্রথমেই বললাম তুমি নিতে পারবে না আমার উত্তর। বড় কষ্ট লাগে। যারা মূর্খ, একটা গায়ের বাচ্চা সেও জানে আমার জন্য মুতটা শোভনীয় নয়, গোবরটা শোভনীয় নয়, আমাকে দুধটাই খেতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে যতগুলো হালাল করেছেন এগুলো সব আমাদের জন্য বৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আমাকে বোম্বেতে জিজ্ঞেস করছে, গুজরাটি, বললে ভাই हम लोग सिर्फ वेजिटेबल है, वेजिटेरियन, আমরা খালি সবজি খাই আর কিছু খাই না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন বিজ্ঞানের স্টুডেন্ট যদি থাকে, সে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, একটা গাছের প্রাণ আছে কিনা? সকলে বলুন। বিজ্ঞান বলছে গাছের প্রাণ আছে। একটা সবজি প্রাণ আছে, একটা গাছ সবজি যেটা খাচ্ছেন, পালং শাক বলুন, ফুলকপি বলুন, যে কোন সবজি তার প্রাণ আছে। তারা কথা বলতে আর লড়নচরণ করতে পারে না, কিন্তু আল্লাহ তাদেরকেও প্রাণ দিয়েছে। তাইলে তোকে শুধুমাত্র পানি খেয়ে থাকতে হবে। কথাটা বুঝতে পারেন? প্রাণ মেরে যদি না খাস, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য যেগুলো হালাল করেছি তোমরা নির্দ্বিধায় খাও। এরপর চলুন, যে নেমক হারামরা বলছেন নবীর ওপরে তহমত লাগাচ্ছে, নাজিয়া ইলাই খান, তসলিমা নাসরিন, তোমার মতো হারামের আওলাদ শুনে নাও। অনেকজন মনে করবেন না জেনে কেউকে হারামের আওলাদ বলা যাবে না। আমার কাছে প্রুফ আছে, তসলিমা নাসরিন বৈধ সন্তান নয়, অবৈধ, নিজের মুখে বলেছে। যদি বলেন দলিল, বইটার নাম লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই লজ্জা বইয়ে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি, নিজে লিখছে।
তো যার সম্পর্ক, যার মায়ের সম্পর্ক চাচার সাথে, যার জন্ম চাচা দিয়েছে, এটা বৈধ না অবৈধ ইসলামে? অবৈধ। তার মানে সে হারাম আওলাদ। তুমি নবীজির উপরে তহমত লাগাচ্ছ। শোনো, নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। দ্বিতীয় নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। আগে চলুন, দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। শিবনাথ শাস্ত্রী যখন বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল আপনার 10। রাজনারায়ণ বসু তিনি যখন বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11। যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। আপনার সতেন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। ইনাদের মধ্যে সব থেকে কম বয়সী বিবি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আমি বলে যাচ্ছি, আমাদের কোন মুসলমান এটাতে আপত্তি করেনি, করেছে? কথা বলেন। আমাদের কাছে আপত্তিও নেই। কেন? তিনারা বিবাহ করেছেন, তার মধ্যে তিনারা ভালো জানবেন। আজকে বলছে মুসলমান বাল্য বিবাহ করে। আল্লাহর নবী ছোট্ট মা আয়েশাকে বিবাহ করে নুপুর শর্মার মতো হারামের औलाद कान खुलकर सुन लो, अगर अल्लाह के रसूल ने 6 साल की आयशा को निकाह कर कर अगर गलत काम किया है तो मैंने जिन लोगों का नाम लिया इन लोगों के बारे में बोल के दिखाओ। अगर हिम्मत है तो बोल के दिखाओ। কেন এই কথাগুলো বলতে পারছে? আপনার আমার এই বক্তব্য এই ইউটিউবার ভাইরা ছড়াবে, আমার অমুসলিম ভাইদের কাছে তথ্য যাবে। এই তথ্য যদি ভুল হয় আমার নম্বর গুগলে পাবেন, ইউটিউব ফেসবুকে পাবেন। আমাকে ফোন করে তথ্য দিবেন যে আপনি ভুল বলেছেন। এই তথ্য আমি যেখান থেকে সেখান থেকে লইনি, আমি প্রমাণ দেব এই তথ্যগুলো সত্য। আর যারা বদনাম দিচ্ছে ইসলামের, ওই জন্য আপনাদেরকে বলছি সকলে দ্বীনি শিক্ষা অর্জন করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মৌলবি বলেছে? আমার আগে 2 জন বক্তব্য দিয়েছেন, একজনও বলে গেছে। আপনারা আরো জলসা শুনছেন। কোন মৌলবি বলেছে আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন, মসজিদে ইমামতি করান, আপনার ছেলেকে আলেম করুন। সেই ছেলেটা, সব ছেলেকে আলেম করুন, ডাক্তার করা যাবে না, মাস্টার করা যাবে না, প্রফেসর করা যাবে না। কে বলল? আপনার ছেলেকে নিয়ে আসুন এই মাদ্রাসায়, সাবলি চক মাদ্রাসায় নিয়ে আসুন। বয়স মাত্র 7 বছর, আমাদের হাতে তুলে দেন। ওই ছেলেটার হাফেজ হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3 বছর। 3 বছর 7 আর 3 বয়স কত হলো? 10 বছর। এই হাফিজে কোরআনটাকে ভালো কোন স্কুলে, কোন কনভেন্টে দেন, মিশনে দেন। ये ডাক্তার হোক, ये মাস্টার হোক, ये প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, এ সব হবে, কিন্তু বেঈমান কাফের তৈরি হবে না। তসলিমা নাসরিনের মা বাবা শিক্ষা দিয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই হারামের औलाद তৈরি হয়েছে। নাজিয়া ইলাহি খান এর মা বাবা দেহ ব্যবসা শিখিয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষা দেয়নি। এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। অর্থাৎ এই ধরনের বেঈমানের কাছ থেকে নিজেদের ঈমানকে সবাই বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আর দ্বীনি শিক্ষা অর্জন করুন। আপনি জানেন না কতটা প্রয়োজন। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি ওই জাল থেকে বেরোতে পারবেন না। ওই জাল থেকে বেরোনো কঠিন হয়ে গেছে। ওই জাল থেকে বেরোনো আপনার আমার জন্য সহজ নয়। আজকে দেখলেন, আপনি ভেবে চিন্তে দেখুন, আপনি কি মালের বরকত পাচ্ছেন? পাচ্ছেন না। আপনার কামাইয়ের বরকত পাচ্ছেন কেন? একটাই কারণ, যে আপনার কাছে, আপনার বাড়িতে, আপনার ফ্যামিলিতে ইসলাম নেই, ইসলামী কৃষ্টি কালচার নেই, নবীজির আদর্শ নেই, সাহাবীর বিবিদের আদর্শ নেই, নবীর বিবিদের আদর্শ নেই। আপনার কাছে বরকত থাকবে কি করে? আপনি বরকত পাবেন কি করে?
বরকত থাকার জন্য যারা মনে করছেন মৌলী সাহেব দোয়া করি, নামাজও পড়ি, কিন্তু দোয়া কবুল হয় না, তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার হচ্ছে শর্ত, তবে দোয়া কবুল হবে। এটা আমার আল্লাহ শর্ত রেখেছেন, 1 নম্বর হালাল খাবার। আজকে বেশিরভাগ ফ্যামিলিতে বেঈমান কাফেররা হারাম রুজি রোজগার ঢুকিয়ে দিয়েছে। যেমন আমার আগে বললেন, মানুষ পেশা করে নিয়েছে বিড়ি বাঁধা, মানুষ ব্যবসা শুরু করেছে হারামের ব্যবসা হালাল মনে করে। মুসলমান আজকে একটা দ্বীনি কালচার করে ইসলাম বিরোধী। দেখুন আজকে জলসাগুলো, আগেকার যুগে আমি দেখেছি ছোটবেলায় যাত্রা পালা হতো, ফাংশন হতো, আর সেখানে বড় মেলা বসতো, ছেলে মেয়ে একসাথে মেলায় অবাধে মিলামিশা করতো। আজকে খালি স্টেজটা পাল্টিয়েছে, স্টেজটা হয়েছে জলসার, স্টেজটা হয়েছে দ্বীনি কালচারের, কিন্তু কারবার একই থেকে গেছে। যেখানেই জলসা সেখানেই একটা বড় মেলা দিচ্ছে, যেখানে ছেলে মেয়েরা অবাধে মিলামিশা করছে, অবাধে ঘোরাঘুরি করছে। অথচ কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনার প্রকাশ্যে দুশমন যদি কেউ থাকে তার নাম হচ্ছে ইবলিস মারদুদ শয়তান, আপনাকে ধোঁকা দিবে। হাদিসে আছে দুটো মেয়ে, একটা পর নারী আর পর পুরুষ, তারা যদি এক কাছে হয়, 3য় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান, সে উস্কানি মারে। ব্যভিচারের আপনাকে ইমানদারির সঙ্গে বুঝাচ্ছি, আগুন আর মোম এক কাছে থাকলে মোম গলবে না? গলবে না, গলে যাবে। এই মোমের জন্য একটা কথা মনে পড়লো, আগুন আর মোম এদের সম্পর্ক বহুত গহরা, লাগিয়ে দিলেই গলে যাবে, লাগিয়ে দিলেই গলে যাবে। চুম্বক আর লোহার সম্পর্ক কাছাকাছি করলে আকর্ষণ করে টেনে নিজের কাছে সাঁটিয়ে ফেলবে। ঠিক একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক একজাক্টলি এটাই। তারা যখন কাছে কাছে হবে, শয়তান তাদেরকে সাঁটিয়ে ফেলবে এবং জিনায় লিপ্ত করিয়ে দেবে। জিনা মানে আপনি কিছুই জানেন না। কিয়ামতের পূর্বে এমন একটা জায়গা আসবে, এমন একটা সময় আসবে, কিয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। এটা বেঈমানদের মেহনত, ইহুদি নাসারাদের মেহনত, কাফেরের মেহনত, যে এদের মধ্যে হারাম আওলাদ গুলো প্রমোট পাক, এরা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদের সম্পর্ক আলেমদের কাছ থেকে ছিনিয়ে নাও, এদের সম্পর্ক কোরআনের কাছ থেকে সরিয়ে দাও, এদের সম্পর্ক হাদিসের কাছ থেকে সরিয়ে দাও, এদের সম্পর্ক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আলাদা করে দাও। এটা বেঈমান কাফেরদের একটা বড় মেহনত, আর সেই মেহনতে তারা কামিয়াবি লাভ করেছে। আপনি অনুভব করতে পারবেন না তারা কত কামিয়াবি লাভ করেছে। আমরা কিছুই জানি না। এই বাবাজিদের বয়স আমার বাপের বয়স, ইনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইনারা আগেকার যুগের মানুষ, ইনাদের মন পরিষ্কার পরিচ্ছন্ন, ইনারা জানেই না যে কিভাবে আমাদের সন্তানকে প্রমোট করা হচ্ছে জিনা করার জন্য, অথচ সেইগুলোকে আমাদের সমাজ অ্যাকসেপ্ট করছে। এখানে যদি আমি যুবক দিকে দাঁড় করাই, 100টা মুসলিম যুবকের মধ্যে 70টা যুবক আরবি 12টা মাসের নাম বলতে পারবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি মাদ্রাসার একটা আউয়াল ক্লাসের ছাত্র নিয়ে আসুন, সে আপনাকে 12টা মাসের নাম শুনিয়ে দেবে, 12টা মাসের নাম। অথচ একটা মুসলমানকে জিজ্ঞেস করুন, ই এখন থেকে প্ল্যান করে রেখেছে 1 জানুয়ারি কি কি অনুষ্ঠান করব। কালিয়াচকে বেশিরভাগ মুসলিম আছে না হিন্দু আছে? মুসলিম। 30 ডিসেম্বর 2023 সাল আমার জলসা ছিল 30 ডিসেম্বর মালদা গয়েশবাড়ি, সুজাপুর গয়েশবাড়িতে। আমি জলসা শেষ করেছি পাক্কা 11টা 45-এ। গাড়ি ছাড়লাম, 13 মিনিটে আমার ড্রাইভার গাড়িটা কালিয়াচক স্ট্যান্ডে লেগেছে। 13 মিনিট লেগেছে গয়েশবাড়ি থেকে, মাত্র 13 মিনিট দাঁড়িয়েছি। জ্যাম, কিসের জ্যাম? আমি ম্যানেজারকে বললাম, দেখো জ্যাম কিসের আছে, বাড়ি যাব। বলছে হুজুর দাঁড়াতে হবে। কি হয়েছে রে? বলছে গোটায় বোম বিছানো আছে, চারিদিকে মুসলিমদের যুবকরা দাঁড়িয়ে আছে, 5 জানুয়ারি পালন করবে, প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে। কাঁটাই কাঁটাই 12টা বাজলো,
আগুন ধরিয়ে দিল বোমগুলো, কয়েক লক্ষ টাকার বোম ফাটিয়ে 1 জানুয়ারি পালন করলো। হাই রে মুসলমান, এটা ইহুদি আর নাসারাদের কালচার, খ্রিস্টানদের কালচার। আরে মুসলমান 25 ডিসেম্বর পালন করছো, এটা ইহুদি নাসারাদের কালচার। যদি বলেন মৌলী সাহেব কোথায় মানা আছে, কোরআন খুলেন, আপনি কোরআনের মানে পাবেন না, ওটা তাফসীরে যেতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি তাদের অনুসরণ করছেন। শুধু তাই নয়, জিনাটা ঠান্ডা মাথায় তারা কিভাবে আমাদের সন্তানদের মাথায় জিনাটাকে আম করে দিচ্ছে শুনেলেন। তারা নাম দিয়েছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনাটাকে আমাদের কাছে আম করে দিয়েছে। আর কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এই ইমানদার ব্যক্তিরা বাড়ি থেকে তখন বের হতে পারবে না, জিনা আম হয়ে যাবে। বেঈমান কাফেররা সেই ব্যবস্থাই করেছে। আজকে আমি এসেছি, আমার পরিচয় যদি ইনারা কেউ জানতে চান, আপনি কে, বর্ধমান জেলা, আমি আমার বাপের নাম বলবো না মায়ের, বাবা। আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি ইনাকে আপনি কে, ইনি বাপের নাম বলবেন না মায়ের। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মৃত অমুকের ছেলে তাও নাম বলবে। বেঈমান কাফেররা শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, তার সঙ্গে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা এমন একটা আদর্শ এনে দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এই স্টুডেন্টদের কাছে, শিক্ষিতদের কাছে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ, প্রেম, রিলেশনে থাকা। 1 সপ্তাহ আগেকার খবর, একজন দামি ফুটবলার, যদি আমি তাকে চিনি না, কিন্তু কোন এক দেশের মারাত্মক দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছে। তিনি ফটো ছেড়েছে ফেসবুকে, আমি প্রেগনেন্ট। তার ওই বয়ফ্রেন্ড ফুটবলারটা একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে, আমার সন্তানের এই নাম রাখবে। তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আখলাকটাই বিনা বাপে জন্ম নিবে ওই ছেলেটা, তার পরিচয় হবে মায়ের দ্বারা। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে কোন যুবক, কোন ছেলে যদি বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম শরীয়তে এগুলো জায়েজ সন্তান হতে পারে না, এগুলো জারদ সন্তান আর হারাম সন্তানই থাকবে। আজকে শুনেলেন মুসলমানের কাছে সব থেকে বড় বিপদ কি ছুটে এসছে, এই মৌলবিদিকে না মানার কারণে, আলেমদের সংস্পর্শে না থাকার কারণে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। তার আগের স্বামী তাকে তালাক দেয়নি, অথচ বউ নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। হরিশ্চন্দ্রপুরের লোক বর্ধমান টাউনে কাজ করছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া করে আছে। সে হারাম করে আবার মসজিদে নামাজও পড়তে যাচ্ছে, প্রকাশ্যে জিনা করছে। এইভাবে আমার বর্ধমানের লোক মালদা ডিস্ট্রিক্টে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আম হয়ে গেছে পরকিয়া। শুনে যান হে আমার মুসলমান দিন দরদি ভাইয়েরা,
এই মাদ্রাসায় এসছেন, এই মাদ্রাসাকে দেখতে পাচ্ছেন, সবাই কোরআনের সম্পর্কে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচারকে নিয়ে আসুন। আপনি আপনার থানায় গিয়ে খুঁজলেন, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকীয়া লিগেল। আল্লাহর নবীর পূর্বে বর্বরতার যুগের যে পাপগুলো ছিল সেগুলো একদিন মডেলিং হয়ে আসবে কিয়ামতের পূর্বে। আজকে জানেন মডেলিং যুগের সবথেকে দামি পাপ কি? তার নাম হচ্ছে সমকামী। ভারত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যারা সমকামী হবে, সমকামী অনেক মূর্খ চাষিবাসী লোক বুঝে না, আলেমরা ছাড়া, শিক্ষিতরা ছাড়া। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। নাউজুবিল্লাহ বলে। যদি বলেন এই পাপ কবেকার, এই পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে, রুটির মতো। সেই জায়গা যেখানে পাল্টিয়েছে, আজও একটা সেই সাগরে পোকামাকড় জন্মায় না, তার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর। সেই সাগরের নাম মরা সাগর। তারা এতটাই অভিশপ্ত ছিল, আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, আমি লূত নবীর বিবিকে জাহান্নামে দেব। আমাদের দেশের একজন বাবা, নাম করছি, তিনি বলছেন, আরে ये धर्म तो 1500 साल पहले आया। নবীজি কত বছর আগে এসেছেন? 1500 বছর। और हमारा धर्म 5000 साल पुराना है। দুঃখের কথা বলি, আপনারা মনে করবেন বাবা কি মিথ্যা বলেছে? না, বাবা সত্য বলেছে। কেন? নূহ নবীর জামানা থেকে গাছের উপাসনা, আগুনের উপাসনা, মূর্তির উপাসনা, পাথরের উপাসনা শুরু হয়েছে নূহ নবীর জামানাতে। নূহ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদেরকে হিদায়াতের রাস্তা দেখাবার জন্য, তাদের আকীদা ঠিক করার জন্য। দুঃখের বিষয়, তার বিবি পর্যন্ত বলেছে, আমি আমার পূর্বপুরুষের আখলাকেই টিকে থাকবো, আমি তোমার কথা, তোমার আল্লাহকে বিশ্বাস করবো না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও। আজকে আমাদের দেশের লোক পাপের সাগরে ডুবে থাকে আর মনে মনে করে, আমি যখন অমুক মৌলবীকে ভালোবাসি, সে মৌলবী আমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই তো মাতাল বেশি। আমি লখনৌ একবার আব্বাজির সঙ্গে জলসায় গিয়েছিলাম, আজ থেকে 12 বছর আগের কথা বলছি। তখন মোল্লা নাদওয়াতুল উলামার মোল্লা রাবে হোসনি সাহেব জীবিত ছিলেন। আমি গেলাম, বাপ বেটাই দেখা করতে গেলাম। আমি বললাম, হযরত কুছ নসিহত কর দিজিয়ে। আমাকে কি নসিহত করলো জানেন? अरे भाई मुकर्रिर हो तुम बंगाल के, बंगाल और बिहार के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, इनको निकालो, ये तुम्हारा मिशन है। আমি ওই লখনৌ নাদওয়ায় বসে নিয়ত করেছিলাম, আমার আব্বাজি পুরো জিন্দেগিটা শিরক আর বিদআতের পিছনে কাটিয়ে দিয়েছে। আমার আব্বার জানাজা কবার হয়েছে জানেন? 5 থেকে 6 বার, কিন্তু এখনো বেঁচে আছে। কারা করাইছে? জিলাপি হুজুর গুটকা খোররা এলান করে দিয়েছে, লোককে বলে দিয়েছে শওকত সাহেব মারা গেছে। আমি নিচে, আজ থেকে 3 বছর আগেকার ঘটনা বলছি, আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি, গাড়ি ছেড়ে দিয়েছি, রাত 2টোয় জলসা শেষ হয়েছে। আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে জলসা করে বাড়ি ফিরছেন। আমার আব্বাজিকে রাত 12টায় ফোন করে বলছে, আপনার ছেলে ইয়াসিন অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেট হয়েছে। আব্বাজি ভয় খেয়ে গেছে। সাধারণ মানুষ এখনো বিশ্বাস করবেন না, একটা প্লেন মোবাইল ব্যবহার করেন। আমি বলছিলাম যে একটা বড় মোবাইল দেবো, নিবেন? না না না, আমার চলবে না, পারবো না। পারে না। একজন গিফটও করেছিলেন, সেটা চালাতে পারেন, ওই বাড়িতে বাচ্চাদিকে দিয়ে দিলেন, আমার ভাইকে দিয়ে দিয়েছি, ছোট ভাই। আমি পারবো না, এটা চালাগাতুরা, ছোট মোবাইল। উনি জানেন না, ফোনটা কেটে দিলেন। আমার কাছে ফোন এসছে, আপনার আব্বা মুর্শিদাবাদ থেকে জলসায় আস্তে আস্তে উনি অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট করেছে। কিন্তু আমি তো কাঁচা খিলাড়ি নয়, পাকা খিলাড়ি। নম্বরটা আমি সঙ্গে সঙ্গে নোট করলাম, আব্বাজিকে ফোন লাগালাম। ফোনটা তুললেন, ইয়াসিন, জি আপনার কাছে ফোন এসছে। বললে তোমার কাছে? আমি বললাম আমার কাছেও এসছে। বিশ্বাস করুন দুঃখটা কোথায় লাগে। আমি সকালবেলায় গেলাম থানায়, আমার থানায় খুবই ভালোবাসতেন বড়বাবু। আমি বললাম দেখুন তো এটা কার। তো নম্বরটা যখন চেক করলো, তখন দেখলাম একজন জিলাপি হুজুরের নম্বর। আমি বললাম স্যার ছেড়ে দেন।
দুটো বকাবকি ফোনে করলো, আমি বললাম ইসলামের বদনাম হবে, থুপটা আমাদের গায়ে পড়বে। বড় কষ্টের বিষয়। আমার আব্বার, আমি তো বলেই দিয়েছি আমার আব্বার 7 বার জানাজার হয়েছে, এরা আমার 15 বার করবে, 15 বার। আমি দেখলাম আজকেই আমাকে একজন ভিডিও পাঠিয়েছে কালিয়া চকের কোন 3 জন গুটকাখোর মৌলবি, জানি না কি হয়েছে কার সাথে, বলছে যে এই 3 জনকে, ইয়াসিনকে, মুমতাজুল আর একজন কার নাম করলো, এদের 3 জনকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যেখানে বসবে এর বাড়িতে গেলেও আমরা যাব। তো আলহামদুলিল্লাহ, আমি ওদের খবর জানি না, যদি তোমাদের হিম্মত থাকে আমার মাদ্রাসায় তোমাদেরকে দাওয়াত দিলাম, যটা গুটকাখোর আছো তোমরা যদি না পারো তোমাদের কবরে যে পীরগুলো শুয়ে আছে তাদেরকে তুলে নিয়ে এসো। আমার বাড়িতে দেশি মুরগি আছে, পুকুরে দেশি মাছ আছে, ন্যাচারাল খাবার দিয়ে মাছ তৈরি করেছি আমার পুকুরে, 50 কেজি মাছ ছাড়া আছে, রুই আছে, কাতলা আছে, নিরিক আছে, তোমাদেরকে দেশি মাছ দিয়ে ভাত খাওয়াবো। আর তোমাদেরকে যদি হাদিস দিয়ে না ঢাকতে পারি, আমি ইনশাআল্লাহ সমাজের বুকে আর বক্তব্য দেব না। কি চ্যালেঞ্জ দিচ্ছ? শিরক আর বেদাত থেকে মানুষকে তুলো। আজকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনি কোন ইসলামিক কাজ করলে, অনুষ্ঠান করলে আগে মৌলবীদের সঙ্গে যোগাযোগ করুন, আমি যেটা করছি এটা শরীয়ত সম্মত কিনা, এটা ইসলাম সম্মত কিনা, এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে কিনা, না তার বাইরে। আমি করছি লোকের কাছ থেকে শুনে, ওইটাই তো। আমাকে একজন ফোন করে বলছে, হুজুর মুসলমানের খানা করা যাবে? আমরা বাজনা বাজিয়ে কর, আর ওইটা চামড়াটাও খানাতে ফেলে দিবি, আরো মজা লাগবে। ওই জন্য আপনাদের ঝাড়খণ্ডের একটা আছে, প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে। আমি তাকে বলবো, ভাই মুখের ভাষাটা ঠিক করো। বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল গালাগালি করে, ভাষা খারাপ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। তুমি ভাষা খারাপ করছো কেন? তার নাম গুটকাখোর জাহাঙ্গীর। বড় কষ্ট লাগে ভাই, শিরক বিদআতের উপরে বললে তুমি গালি দিচ্ছ। আরে মুর্শিদাবাদের এক গন্ড মূর্খ আছে, জাহিলে মুরাক্কাব, ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া যাবে না, আহলে হাদিসরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ঈমান চলে যাবে। ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না, ওদের প্লেটে খাওয়া যাবে না, ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না। এরপর আমি উত্তর দিই, দুঃখটা কোথায়? এই জুবের, ঠিক আছে, এই জুবের, মুফতি জুবের, এ দেখলাম উমরা করতে যাচ্ছে। ইমানদারির সঙ্গে বলুন, মক্কায় যে মার্বেল পাথরটা বিছানো আছে সেটা কারা বিছুইছে? ওয়াহাবিরা। মক্কায় যে হোটেল আছে কাদের? ওয়াহাবিদের। মক্কায় যে খেজুরটা কিনে খাবে ওয়াহাবিদের, বাগানটা ওয়াহাবিদের। তাহলে তোর ইমানটা কি হবে? গত বছরে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন, মেদিনীপুরে জলসা, আমি দাউদ লুবো না, আমাকে ছাড়বে না। আমাকে বললে, হুজুর ফজরের পরও 1 ঘন্টা বলতে হবে। আমার এক বন্ধু পার্টির নেতা, সে বললে আমার শ্বশুর গ্রাম, আপনাকে বলতেই হবে। যাব আলহামদুলিল্লাহ। বললে আপনি এসে ঘুমাবেন, ফজরের নামাজের পরে আপনি 1 ঘন্টা বলে দিবেন। আমার হবে। একটা মেদিনীপুরের হুজুর আছে, সে ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। বাবাজিরা তোমরা নামাজ পড়ো না। আলহামদুলিল্লাহ, দারুণ ফতোয়া। সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করলাম আমি, মেদিনীপুরে কোলাঘাটে আমি ইমামতি করলাম। আমার পেছনে ওই হুজুর নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম, এই হুজুর ফতোয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ে না, অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন। এদের ফতোয়া আলাদা, আমল আলাদা। এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন, তাকে অনুরোধ করব আপনি জিজ্ঞেস করুন। আমি কালিয়াচকে রাত 2টোয় দাঁড়িয়েছি, বাড়ির জন্য ফল কিনছি। আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন, বেরেলভি ভাইদের হুজুর, 3 তালা টুপি আছে, বাইক নিয়ে দাঁড়ালেন, আমাকে মুলাকাত করলেন। হুজুর সালাম আলাইকুম, আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারি? লাও, সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাবে? সে আমার সঙ্গে একটা সেলফি নিল। আমি তাকে বললাম, ভাই খালি একটা কথা বলবো, রাগ করেন না। কি? আমি, তোমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। কে বলেছে? জুবের বলেছে। সে বলছে ও হারামখোর। এই মৌলবী তখন বলছে ও হারামখোর। আমি বললাম, ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে?
পারবে না। আর আমি তাকে বললাম না, আমাদের একটা মৌলবীর মুখ থেকে শোনাতে পারবে না যে তোমাদিকে কাফের ফতোয়া দিয়েছে। আমরা খালি বলেছি যে কবর পুজো করবে, কবরে সিজদা দিবে, কবরে যে সিন্নি দিবে, যারা শিরক আর বেদাতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না, আমরা তারাই কুফরি করছে এবং মুশরিক, এই কথাই বলেছি। প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা শিরক বেদাত থেকে বাঁচবো, অপরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যেটা শুনে যাচ্ছেন অপরের কাছে পৌঁছে দেন, এটাই হচ্ছে ইসলাম। আপনার বাড়ির পাশে, আপনার পরিবারে, আপনার আত্মীয়তে কেউ যদি শিরকে ডুবে থাকে তাকে বুঝান যে আপনি এটা শিরকে ডুবে আছেন। ওই জন্য অনুরোধ করছি সবাই আজকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সম্পর্ক হবে কোরআনের সঙ্গে। প্রত্যেকটা ভাই বাড়িতে মোবাইল কিনা বাদ দিয়ে একটা করে মানে কোরআন কিনুন। এই মাদ্রাসা দেখতে পেলেন, আজকে আমি এসেছি তার সন্তান। আমাকে বলছিলেন সেক্রেটারি সাহেব, আমাদের বাবাজি, যে এই মাদ্রাসা আপনার আব্বা সর্বপ্রথম জলসা করে গেছে। আমার আব্বাজি, হয়তো আমার আব্বাজিকে অনেক লোক চিনে না, মোবাইলে দেখেছে। আমার আব্বাজি তখন এক যুগে, তখন আমি তালবিলিম, এই এলাকাগুলো বাসে ট্রেনে এসে জলসা করেছে। আজকে তো আমি গাড়ি নিয়ে এসেছি, সেই মানুষ বাসে ট্রেনে জলসা করেছে। তো আমার ভাই, এই মাদ্রাসা বহু পুরানো মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের ইজ্জত। আমি বলবো কোরআনে আছে, তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। আর তৃতীয় নম্বর, মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 400 কিলোমিটার এসেছি। আমার ভাই, আমি আপনাদের মধ্যে 30 জন ব্যক্তিকে দেখতে চাই, উঠে আসুন। 1000 করে কোরআনের জন্য টাকা দিবেন আর আমার সাথে মুলাকাত করবেন। টাকা যদি না থাকে কমপক্ষে ফোন পেতে টাকা দিয়ে যান, তা না হলে নামটা লেখান, পরশু দিবেন, তরশু দিবেন। 30 জন আল্লাহর বান্দা কোরআনের জন্য, 30 পারা কোরআন, 30টা কোরআনের জন্য কে কে আছেন? তাড়াতাড়ি উঠে আসুন। আমি 30 জন ব্যক্তি চাই। আমার মায়েদের মধ্যে কে আছে? বোনেদের মধ্যে কে আছে? হাদিসে আছে যাকিরা, নবীজি বললেন গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদতে শুরু করবে। আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, 1 নম্বর 1000 টাকা, ভাই চলে যাবার আগে 50-10 দিয়ে যাবেন আমার হাতে। যারা চলে যাচ্ছেন অনুরোধ করে বলছি, মাত্র 1000 করে 30 জন ব্যক্তির কাছে চেয়েছি। 30 জন আল্লাহর বান্দা কে কে আছে? মাত্র একটি করে 1000 টাকা। যদি পয়সা না থাকে ফোন পের ব্যবস্থা আছে, আপনি ফোন পেতে নম্বরে দিয়ে দেন। যদি কালকে দেন, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, আলহামদুলিল্লাহ, 2 মাস পরে দিবেন। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা? আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, আসুন ভাই। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? ওমর ফারুক ভাই, মাশাআল্লাহ, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ওর জানে মালে ইজ্জতে বরকত দাও। আল্লাহ উনার পরিবারকে ভালো রেখো, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। কি নাম বাবু? মোহাম্মদ ইজদান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দে, রুজি রোজগারে আল্লাহ বরকত দে। 500 টাকা লিখে দেন তো। এটা কি নাম? মাসিদুর রহমান, 500 টাকা লগত, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল। এসো বাবু। কি নাম? ওয়াসিম আখতার, লগত 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 4 জন হয়ে গেছে। 5 নম্বরটা কে আছে? যদি না থাকে, যদি ফোন পেতে দিতে চান, আমার মায়েরা যদি কেউ থাকেন, মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে আল্লাহর ওয়াস্তে কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র একটি করে 1000 টাকা বলেছি। যদি না হয় 500 করে দিয়ে যান। 4 জন ভাই দিয়েছেন, 500 করে দেন। 500 করে, 1000 করে দেন। 100, 200, 50 হলেও দিয়ে যান এই শেষ সময়ে। মাশাআল্লাহ, আসুন ভাই, কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি। জাযাকাল্লাহ। কি নাম বাবু? আব্দুল লতিফ। পরে 500 দিয়ে দিবেন, আর আগে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক। মাশাআল্লাহ,
রফিক ভাই জাযাকাল্লাহ, আরো একজন 100 দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মাশাআল্লাহ, আরো একজন ভাই 200 টাকা দিলেন। এই শেষ সময়ে দিয়ে যান, আল্লাহ আপনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের। ভাই তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ।